খাদ্যগুলো রিভিউতে সেদিন রাত্রিবেলা এসেছিলাম 7:30টার সময়, শেষ হয়ে গেছিল মোগলাই। কালকে বেরিয়ে যাবো, আজকে ট্রাই করতেই হবে। আজকে আমরা 4:30 চলে এসেছি ওই জন্য খাওয়ার জন্য। ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে, মানে প্রাণ জুড়িয়ে গেছে, প্রাণ জুড়িয়ে গেল। হ্যাঁ একদমই ঠিক, খাবারগুলি সত্যিই খুব ভালো ছিল। তাই আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম ধীরেন কেবিনের কিছু খাবার ট্রাই করার জন্য। আর কি কি খেয়েছিলাম সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি সুদেশনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। Yes, Kevin, finally we made it. We came all the way from Boston for this. প্রথমে নিলাম একটা করে ফিশ ফ্রাই আর একটা করে ভেজিটেবল চপ। চপগুলোও বেশ বড় বড় ছিল, ফিশ ফ্রাইটাও বেশ বড় ছিল। সঙ্গে ছিল স্যালাড, স্যালাডের মধ্যে বয়েলড পটেটো ছিল আর তার সঙ্গে কাসুন্দি দাও ছিল। খেতে কেমন ছিল সেটা তো এক্সপ্রেশন দেখেই বোঝা গেছে, এত টেস্টি ছিল। আমরা তো অনেক জায়গায় ফিশ ফ্রাই ট্রাই করি, কিন্তু এই ফিশ ফ্রাইটা ডিফারেন্ট ছিল। এরপর চলে এলো আমাদের মোগলাই, তার সঙ্গে মাটন কষা। এটা খাওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। অ্যাকচুয়ালি জিপসি বং এর ভিডিওতে আমরা প্রচুর দেখেছি এই ভিডিওটা, সো ওনাকে থ্যাংক ইউ না জানিয়ে এই ভিডিওটা করাই যাবে না। অ্যাকচুয়ালি ওনার ভিডিও দেখেই আমরা এটা আমাদের লিস্টে রেখেছিলাম যে কলকাতায় গেলে আমরা মোগলাই দিয়ে মাটন কষা খাবো ধীরেন কেবিনে গিয়ে। আর সেই ড্রিমটা আমাদের ফুলফিল হয়েছে। সো থ্যাংক ইউ জিপসি বং। একদম প্রথম বাইট, একটু খুবই খেয়েও গরম। এদিক Okay. Here we go. আজকে সেকেন্ড ডেতে এসে ফাইনালি আমরা খেতে পারলাম। এখানে ধীরেন কেবিনে সাকসেসফুল মোগলাই পাওয়া গেছে, খুব ভালো খেয়েছি। ভীষণ হ্যাপি, মন প্রাণ করে জুড়িয়ে গেল। কলকাতার ছাপ এখনো রয়েছে এখানে। এরপর আমরা কলকাতার অলি গলি ঘুরতে ঘুরতে চলে গেলাম বাড়িতে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, ইউ নো হোয়াট টু ডু, প্লিজ লাইক মাই ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। বাই।